এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো গিয়ে গণেশ চতুর্থী। তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন আমি যাবো ব্রেকফাস্ট করতে। আর একটু পরে আমি করব আর তারপরে আমি করব শ্যাম্পু। যেহেতু আমি চুলের অবস্থা দেখতেই পাচ্ছি, পুরো পাগলের মতন হয়ে আছি। তো আজকে আমি একটু শ্যাম্পু করব, মাথা শ্যাম্পু দেবো। 2 দিন আমার একদমই শ্যাম্পু দেওয়া হয়নি, যেহেতু মানডেতে তোমরা জানো শ্যাম্পু করতে লাগে না, টুইসডে শ্যাম্পু করতে লাগে না। তো এই জন্য 2 দিন আমি শ্যাম্পু করতে পারিনি। আজকে যেহেতু আমি ঘুরতে যাবো, তো গণেশ পূজা যেহেতু, তো আজকে একটু শ্যাম্পু করবো। তো তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে। আর এখানে দেখো আজকে ব্রেকফাস্টে বানিয়েছি পনির বাটার গার্লিক পনির ম্যাগি। আমি 1 প্যাকেটই ম্যাগি বানাই, তো এই জন্য বহুতই কম কম লাগে। এই যেহেতু ম্যাগি খাওয়া খুব একটা ভালো না, বাট কী করবো, ব্রেকফাস্টে আমার রুটি খেতে একদমই মন করে না। তো এই জন্য আমি ম্যাগিটাই বানাই আর ম্যাগিটাই খাই। এই যে আমার বাটার গার্লিক পনির ম্যাগি, দেখতে কতটা টেম্পটিং লাগছে দেখো। তোমরা যদি এটা রেসিপি চাও, আমি তোমাদেরকে পরে ভিডিওতে শেয়ার করবো এটা রেসিপি। আর এখন আমি এটাকে খেয়ে নিই, যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছে। সকাল 5টার সময় উঠেছি, আজকে ভোর 5টার সময়। এখন বাজে 10:30, আমি ব্রেকফাস্ট করছি। 2 hours later. তারপর আমি স্নান করে দুপুরবেলা ঠিক ভাত খেতে বসবো, আর তখন দেখি পাপা লুচি আর আলু তরকারি নিয়ে আসলো। যেহেতু গণেশ পূজা হচ্ছে, তো বাইরে প্রসাদ দিচ্ছিল, তো তাই পাপা লাইনে দাঁড়িয়ে থেকে আমার আর ভাইয়ের জন্য প্রসাদ নিয়ে আসছে। আর এখানে দেখো নিয়ে এসেছে লাড্ডু। লাড্ডু আমার ফেভারিট। পাপা যেহেতু দোকানে পূজা দিয়েছে, তো তাই প্রসাদ নিয়ে এসেছে আমার আর ভাইয়ের জন্য। তারপরে বিকালবেলা সন্ধ্যা দিয়ে আমি আর মা দুজনে সাজুগুজু করে রেডি হয়ে বেরোয় পড়েছি ঠাকুর দেখতে। তো যেহেতু আজকে গণেশ পূজা, আর আমাদের এখানে গণেশ পূজা প্রায় অনেক বড় করেই করা হয়, অনেক বড় করে দুর্গাপূজার মতন করা হয়। প্যান্ডেল ডেকোরেশন, মূর্তি আনা খুব সুন্দর করে করা হয়, মানে এরকম মনে হয় যে দুর্গাপূজাই হচ্ছে। তো তাই আমি বেরোয় পড়ছি। আর এখানে দেখো আমি একটা ঘরের সামনে একটা মণ্ডপে এসেছি। আর এখানে ডেকোরেশনগুলো খুব একটা খাস করেনি, মানে প্যান্ডেল ডেকোরেশন খুব একটা সুন্দর করেনি, মানে মিনিমাম বাজেটে করেছে। তো যাই হোক, মূর্তিটা কিন্তু খুব সুন্দর এনেছে, মূর্তিটা অনেক বড় এনেছে আর খুব সুন্দর এনেছে। তো তারপরে ওখান থেকে মা টিকা লাগালো, আমি তো টিকা লাগাইনি। তো তারপর বেরিয়ে পড়েছি অন্য একটা মণ্ডপে। আর এখানে অনেক বড় করে অনেকটা জায়গা নিয়ে এখানে প্যান্ডেল ডেকোরেশন করা প্রতি বছরই করে। আর এখানে আরেকটা সাইডে খিচুড়ি লাইন ছিল, ওই লাইনে আমি একদম ঢুকিনি, যেহেতু বহুত বেশি ভিড় ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ মানুষের ভিড়, প্রায় মানুষের মাথা মানুষে খাচ্ছে, মানে পুরো দুর্গাপূজার মতনই ভিড় দেখতে পাচ্ছ। আর ডেকোরেশনটা খুব সুন্দর করে করেছে। আমি ডেকোরেশনগুলো একটু ভিডিও করতে করতে আগের দিকে যাচ্ছি। আর আমি ঠিক মতন ক্যামেরা করতে পারছি না, এখানে যেহেতু ভিড়ের মধ্যে আমি ঠেলা ধাক্কা করে ঢুকছি আর আস্তে আস্তে করে ক্যামেরা করছি। আমার একটু মাঝখানে মাঝখানে ক্যামেরা বন্ধও করতে লাগছে। আর এটা হলো প্যান্ডেলের বাইরেটা, আমি তোমাদেরকে দেখালাম। এই প্যান্ডেলের বাইরেটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এই হলো মূর্তিটা, ফাইনালি মূর্তির সামনে এসে পড়লাম। আর একটু সাহস করে ভিডিও করতে না করতে আমি এবার বেরিয়ে পড়তে লাগলো, যেহেতু ভিড় ছিল। আর ক্যামেরা করতে ওখান থেকে বকা দিচ্ছিল, মানে পিছন দিক থেকে বলছে হয়েছে হয়েছে। তো তারপরে আমি এসে বললাম 3rd মণ্ডপে। আর এখানে মণ্ডপের ডেকোরেশনগুলো ভিডিও করতে করতে যাচ্ছি। আর এখানে তোমরা ভিড় দেখতে পাচ্ছ, প্রায় অনেকই ভিড়। আমার একটু আস্তে আস্তে করে ক্যামেরা নিয়ে নিয়ে ভিতরে ঢুকতে হচ্ছে। আর এখান থেকে ডাইনোসর বানিয়েছে। আর এখানে হলো গিয়ে লাইন বাই লাইন আমার ঢুকতে হচ্ছে। এখানে ছেলেদের লাইন, আর ওদিকে হলো গিয়ে মেয়েদের লাইন ছিল। হ্যাঁ, তো যাই হোক, আমি ভুল করে ছেলেদের লাইনে ঢুকে পড়েছিলাম, তো আমি লাইনটা সাইড করে নিলাম। তারপরে এখানে আমি তোমাদেরকে বাইরে দিয়ে দেখাচ্ছি গণেশের মূর্তিটা। তারপরে আমি ভিতরে ঢুকে পড়লাম। আর এখানে দেখো, এখানে ডাইনোসর থিম গণেশ বানিয়েছে। গণেশের এখানে অনেকগুলো মাথা দিয়েছে, হাতও দিয়েছে অনেকগুলো, আর থিমটা খুব সুন্দর করেছে এখানে। যাই হোক, মূর্তিটা এখানে খুবই সুন্দর করেছে, আর মূর্তিটা আমার এখানে খুবই ভালো লাগছে। তারপরে আমি চলে আসলাম 4 নম্বর মণ্ডপে। আর এখানে একটু দাঁড়িয়ে পড়েছি খিচুড়ি নিতে। তো খিচুড়ি তো আমি খাইনি, রাস্তা দাঁড়িয়ে আমি নিয়েছি প্যাকেটে করে, যেহেতু আমি ঘরে গিয়ে আরামসে বসে বসে খাবো। আর এটা হলো গিয়ে 5 নম্বর পূজা দেখতে বেরিয়ে পড়েছি। আর সব পুজোগুলোই আমার ঘর থেকে সামনে করেছে, মানে হেঁটে হেঁটেই প্রায় দেখা যায়। আর এখানে প্যান্ডেল ডেকোরেশন দেখো, প্যান্ডেল ডেকোরেশন খুব খারাপ বলতে পারবো না, মানে সিম্পলের মধ্যে সুন্দরই করেছে। খালি মূর্তিটা আমার খুবই মন কেড়ে নিয়েছে, মূর্তিটা খুবই সুন্দর করেছে। আর সাইডে হলো ঢাক বাজাচ্ছে। তারপরে হ্যাঁ চলে যাচ্ছি ঘরের দিকে। ঘরের দিকে যেতে যেতে আমি আরও 2টা মণ্ডপ দেখলাম। এখানে তো দাঁড়িয়ে বললাম একটু ভিডিও করতে। তো এখানে হলো গিয়ে একটা গণেশ এসে করেছে, আর আশেপাশে কেউই ছিল না, মানে প্রসাদ দেওয়ার মতন কেউই ছিল না। তো তারপরে যাই হোক, আরেকটা মণ্ডপে এসে পড়েছি, তার ঠিক পাশেই
এখানে শিবের ডামরু থিম প্যান্ডেল করেছে আর মূর্তিটা কিন্তু খুবই সুন্দর করেছে, প্রত্যেকটা জায়গার মূর্তি খুব সুন্দর করেছে। তো তারপর আমাকে দেখতে পাচ্ছি আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আজকে হলো গিয়ে সেকেন্ড দিন। আমাদের এখানে গণেশ পূজা একদিন থাকে না, 2 দিন করে তো থাকেই। তো আজকে হলো গিয়ে সেকেন্ড দিন। আরও যেগুলো বাকি আছে পূজা যেগুলো দেখিনি ওগুলো আজকে দেখবো। কালকে আমি যেগুলো ঘুরেছি তো ঘুরেছি, মানে কালকে অলমোস্ট মানে কমপ্লিট করতে পারিনি। আজকে আবার বেরিয়ে পড়ছি, আবার হলো গিয়ে যেগুলো পেন্ডিং আছিল ঠাকুর দেখা ওগুলো আজকে গিয়ে কমপ্লিট করবো। তো যাই হোক, আমার ড্রেসটা দেখছে, আমার ইয়ারিংটা দেখছে, খুবই ভালো লাগছে, রাইট? তো তোমাদের যদি এই ড্রেসটা পছন্দ হয়ে থাকে তো আমি তোমাদেরকে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করে নিও। তো যাই হোক, আমি বেরো পড়েছি কথা বলতে বলতে ঠাকুর দেখতে। আর এখানে তোমাদের প্যান্ডেল ডেকোরেশনগুলো দেখাতে দেখাতে যাচ্ছি। আর এখানে দেখো অপারেশন সিন্দুর থিম করেছে। তো ভিড় দেখতে পাচ্ছি, আজকেও এখানে অনেক ভিড় করেছে। তো যাই হোক, আমি ভিড়গুলো পেরিয়ে একটু আস্তে 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 করে যাচ্ছি আর মানে মণ্ডপের ডেকোরেশনগুলো তুলতে। তো যাই হোক, ঠেলা ধাক্কা করে আস্তে 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 ঢুকছি। আর তো তারপরে ওখান থেকে বেরিয়ে আসার পর আমি ঢুকে পড়লাম আরেকটা মণ্ডপে। আর এখানে হলো গিয়ে শিব আর পার্বতী থিম প্যান্ডেল করেছে। এখানে ওনার कैलाश पर्वत টাইপ কিছু বানিয়েছে, মানে তুলা দিয়ে প্যান্ডেল করেছে, একটু তারা তারা দিয়ে দিয়েছে উপরে। আর এখানেও গণেশের মূর্তিটা আর ওর গণেশের ওয়াইফের মূর্তিটা খুবই সুন্দর করেছে। মানে ওভারঅল আমার এই থিমটা খুবই ভালো লেগেছে, প্যান্ডেলের ডেকোরেশন আর হলো গিয়ে ওভারঅল মূর্তি ডেকোরেশন আমার খুবই ভালো লেগেছে সবগুলো প্যান্ডেল থেকে। তো তারপর আমি ঘরে যাওয়ার সময় আমি এখানে ঢুকে বললাম কি একটা কেকের দোকানে। আর এখানে অনেক কিছু ছিল, ডোনাটস, বন, জার কেক, পেস্ট্রিজ, বহুত কিছু ছিল। তো যাই হোক, পাপা এখানে আমাকে কিনে দিচ্ছিল। তো কেনার পর আমি ঘরে এসে পড়লাম। আর অনেক হাঁটাহাঁটি করলে তো খিদা তো পাবেই না বলো। তো যাই হোক, এখন বাজে 9:30। আর আমি এখানে পেস্ট্রি শপের থেকে নিয়ে এসেছি একটা পেস্ট্রি আমার জন্য, ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি। আর এই দেখো খিচুড়িটা আমি প্লেটে করে বেড়ে নিয়েছি। আর আমি জাস্ট খিচুড়ি নিয়েছিলাম, আর প্রসাদে কিছু পাইনি, আমি শুধু খিচুড়ি পেয়েছি। আর এখানে নিয়েছি লঙ্কার আচার, যেটা আমার ঘরে, এটা আমি অনলাইনে কিনেছি, এটা আমার ঘরে ছিল। এটাও তোমাদের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নিতে পারো, খুব টেস্টি লঙ্কার আচারটা। আর এই যে আমার ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি। তো আমি খিচুড়িটা খেলাম, খিচুড়িটা খাবার পর আমি ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রিটা নিয়ে বসলাম। ঠিক কিছুক্ষণ পর আমাকে একটা আন্টি দিয়ে গেল এই কাঁচা ছোলা আর ফল। এটা হলো গিয়ে ওদের জাতের মধ্যে এই জিনিসটা, মানে ওরা কাঁচা ছোলাটা খুব বেশি ভালো খায়। ওরা বাঙালি না, ওরা অন্য জাতে। তো যাই হোক, ওদের প্রসাদের স্টাইলটা দেখতে পাচ্ছ বহুত অন্যরকম স্টাইল, মানে কাঁচা ছোলা সব কিছু দিয়ে। তো যাই হোক, এখান থেকে ফলের মধ্যে বেছে বেছে কিছু কিছু খেয়েছি, আর বাকিটা মাকে দিয়ে দিয়েছি। যেহেতু আমি লাড্ডু সাড্ডু এগুলো শক্ত শক্ত জিনিসগুলো আমি খেতে পাইনি, অন্যরকমই ছিল। তো বন্ধুরা, ঘুরে সুরে এসে পড়লাম, এসে এখন 9:30 বাজে, ঘরে জাস্ট আসলাম, ফ্রেশ হলাম, খিচুড়ি খেয়ে নিলাম। তো যাই হোক, এখন একটু স্কিন কেয়ার করবো রাত্রের, আর ঘুমিয়ে পড়বো। তো আজকে একদম মানে বহুত হাঁটার পর আমি একদম বহুত বেশি টায়ার্ড হয়ে গেছি, আর ইচ্ছা করছে না ব্লগিং করতে। তো এই জন্য আজকে এখানেই সমাপ্ত করছি ব্লগিংটা। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে।